এখন আমরা আছি সোদপুরের শহীদ কলোনিতে, আর এখানে তৈরি হচ্ছে রানাঘাটের পরে যদি কোনো বড় ঠাকুর হয়ে থাকে তাহলে এইটা। আর কলকাতার বুকে এই বছরের সব থেকে বড় ঠাকুর হচ্ছে এই ঠাকুরটা, যেটা সোদপুরে তৈরি হয়েছে। এখানে তোমরা আসতে গেলে সোদপুর স্টেশনে নামো, সেখান থেকে অটো বা টোটো করে চলে আসো শহীদ কলোনিতে। এখানে তুমি দেখতে পাবে সব থেকে বড় ঠাকুর, যেটার এখনো কাজ প্রসেসিং এ রয়েছে, কাজ কমপ্লিট হয়নি এখনো। বলছে তৃতীয়াতে এটি উদ্বোধন করবে। আর ভেতরে ঠাকুর এখন অব্দি আয়নি, আজকে সন্ধ্যার সময় ঠাকুর আনবে, তারপরে হয়তো ভেতরটা আর একটু ঠিক করবে। এইগুলো এই ঠাকুরগুলো সব থার্মোকল আর হচ্ছে পাশের যে চটাগুলো আছে চটা দিয়ে আর হচ্ছে থার্মোকল দিয়ে দেবে। এখানে দুর্গা ঠাকুরের আশেপাশে যে ঠাকুরগুলো থাকে সেগুলো রয়েছে, তাদের যে স্ট্রাকচারগুলো সেগুলো অনেকটা বড় করেছে। আর দুর্গা ঠাকুরের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা প্রায় 100 ফুটের কাছাকাছি। মানে এরা বলছে এটা 100 ফুট হতে পারে, 100 ফুটের বেশি হতে পারে, কম হবে না 100 ফুটের থেকে। যাই হোক, সব থেকে ভালো কথা এক একজনের নিচে এক একজনের বাহন। এই দেখ সরস্বতী মা সরস্বতী, তার নিচে সরস্বতীর হাঁস। আর কার্তিকের মাথা নেই এখন আপাতত। হ্যাঁ, দুর্গা মায়ের নিচে সিংহ রয়েছে, আর হচ্ছে তারপরে লক্ষ্মী মায়ের নিচে পেঁচা, তারপরে গণেশ, গণেশের ইঁদুর, আর মায়ের পায়ের কাছে ওষুধ। এখন কাজ চলছে এখানে নিচে দেখ মাছা দিয়ে, মানে এখানে বেসমেন্টটা তো যদি কাদা না হয় সেই জন্য এখানে দেখ মাছা দিচ্ছে এগুলো। এখন এইগুলো কাজ চলছে, লাইটিংয়ের কাজ, ওই যে ওই থার্মোকলের ভিতর লাইটিং এগুলো চলছে। বেশি দেরি না করে ভেতরের টুকুও দেখে আসি, কারণ আমাদের এরপর আরো কিছু প্যান্ডেল কভার করতে হবে। আর ভেতরে ঢুকতেই দেখতে পাই সমস্ত দেবদেবীকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, যেখানে বুদ্ধদেব, শ্রীরাম এবং জলের দেবী, নানা রকমের দেবদেবীদের নিয়ে এই স্ট্রাকচারটা তৈরি করেছে। আর এটি যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তাহলে তোমরা একবার ভাবো যে কতটা সুন্দর লাগতে পারে। কলকাতার আশেপাশে যদি প্ল্যান করে থাকো তাহলে সোদপুরের শহীদ কলোনি তোমাদের লিস্টে রেখে দাও, কারণ এটা হতে চলেছে সব থেকে বড় দুর্গার প্যান্ডেল। আর এখানেও একজন মা দুর্গা বানানো রয়েছে, কিন্তু এটা ওই রকম ভাবে বানায়নি। তো এখানে দেখতে পাচ্ছ গণেশ সামনে রয়েছে, এত সুন্দরভাবে বসে রয়েছে। মা দুর্গাই কিন্তু একটু অন্যরকম ভাবে বানানোর চেষ্টা করেছে। হ্যাঁ, আর উপরের ডিজাইনটা দেখতে হচ্ছে পুরো কাজ দিয়ে তৈরি করেছে। আর ওইখানে যখন লাইট জ্বলবে চার সাইড থেকে লাইটের রিফ্লেক্ট আসবে, আর সেই লাগবে দেখতে। এই পাশটাই তৈরি করেছে এইখানটায় ঠাকুর রাখার জন্য, যেটা এখন অবধি কমপ্লিট হয়নি। তো আজকে সন্ধ্যার সময় যেহেতু ঠাকুর আসবে তার সময় সেই টাইমে হয়তো কমপ্লিট করবে। বাইরে লাগানো হয়ে গেছে ময়ূরের পেখম, আর এইখানে রয়েছে ময়ূরের যে মুখ আর বডির স্ট্রাকচার সেটা রয়েছে এইখানটায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই অবধি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে যাও, কারণ পরে যদি আমি কোনো ভিডিও ছাড়ি তাহলে সবার আগে তুমি দেখতে পাবে।